হাই এভরিওয়ান, তো আজকে আবার একটা মিনি ব্লগ নিয়ে চলে আসলাম। আর আজকে হচ্ছে জন্মাষ্টমী, তো জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা তোমাদেরকে। তো দেখো, আজকে হচ্ছে আমাদের বাড়িতে জন্মাষ্টমী উপলক্ষে আমরা সবাই মিলে আর কি বাড়িতে একটুখানি পুজো করব, যেহেতু আমার বাড়িতে গোপাল আছে তাই। তো এই যে আমার গোপু সোনার জন্য সকাল সকাল এই যে বাজার চলে আসলো, এখানে পনির, তারপরে ফল, দই, মিষ্টি আর হচ্ছে অনেক কিছু নিয়ে আসলো ওর বাবা। আর এইদিকে আমি সবজি কাটতে বসে গেছি, যেহেতু আমি একা হাতে রান্না করব। আর হচ্ছে সুরভি থাকবে, সায়ন্তিকা থাকবে, ওরা সবাই আমাকে হেল্প করে দিবে। আর এই যে দেখো, আজকে বাইরে প্রচুর রোদ, তো আমার একটু ভিডিওটা দিতে একটুখানি দেরি হয়ে গেল, কারণ হচ্ছে এডিট করতে সময়ই পাচ্ছি না। তো আজকে হয়তো জন্মাষ্টমীর 2 দিন পরে ব্লগটা যাবে তোমাদের কাছে। তো এই যে বরকে বলছিলাম একটা পায়েসের জন্য হাঁড়ি নিয়ে আসবা, তো এই যে আমার বর একটা হাঁড়ি নিয়ে আসে। আর এই যে ওভেনটা আজকে নতুন একদম কিনে নিয়ে আসলো, তো তার জন্য একটুখানি সব কিছু নিয়ে আসতে ওর দেরি হয়ে গেলো বলে রান্নাটাও আমি তাড়াতাড়ি করে শুরু করতে পারলাম না। তো এই যে এইদিকে আমি ফল টল সব কিছু ধুয়ে টুয়ে রাখছি, পরে বানাবো ফল। আর এই যে এখন ওর বাবা আবার এইদিকে দুধ নিয়ে আসে, আটা, সোয়াবিন, ডাল, চাল, মানে সব কিছু এখন নিয়ে আসলো। আর এখন প্রায় 1টা বাজে, তো আমার অনেকটাই লেট হয়ে গেছে, যেহেতু ওর বাবার কালকে ডিউটি ছিল। আজকে এই বাজার করতে একটুখানি দেরি হয়ে গেল, তো এই জন্য দেরি হয়ে গেছে। তো সব কিছু নিয়ে আসলো। তো এই যে এখন আমি এইখানে সবার প্রথমে আটাটা মাইখে রাখবো, কারণ হচ্ছে আটাটা মাইখে তারপর হচ্ছে খিচুড়ি প্রসাদটা আগে করব, তারপর হচ্ছে সবজি করব, তারপর লাস্টের দিকে পুরি করব। আর এই যে এইদিকে মেয়ে এখনও রেডি হয় নাই, মেয়েকে একটুখানি পরে রেডি করাই দিব। আর এই যে ওর সুরভি পিসির কাছে ততক্ষণ আছে, আর আমি এদিকে সব কিছু করতেছি। জানি না কীরকম হবে, এই প্রথমবার আমি ঠাকুরের জন্য এত কিছু করতেছি আয়োজন, তো জানি না, মনের মধ্যে একটু ভয়ও লাগতেছে। তো শুধু আমি গোপু সোনাকে বলছি, গোপু সোনা সব কিছু যেন ঠিকঠাক হয়ে যায়। তো এই যে এখন এই যে সব কিছু আমাকে রেডি করে দিচ্ছে এরা, আর আমি এদিকে বসে আর আগে নাইটি পরে সব কিছু গুছায় রাখলাম, তারপর হচ্ছে রান্নাটা শুরু করতেছি। দেখো এখন শাড়ি পরে আসলাম, আর এই যে আমি ঠাকুর ঘরে এইখানে বারান্দায় রান্না করব। তো ওইদিকে আর আজকে যাবো না, যেহেতু ওইদিকে আমিষ টামিষ হয়, ওই জন্য ঠাকুর ঘরে বারান্দাটায় ছোট্ট জায়গা, এখানেই করতেছি। তো এই যে আমার আজকে গোপু সোনার জন্য এই ড্রেসটা নিয়ে আসছে আমার, ওর তো হলুদ খুব পছন্দ, তার জন্য এই যে হলুদ ড্রেস, হলুদ মুকুট, মালা, কানের, তো সব কিছু আর নিয়ে চলে আসছে। আর এই যে এইদিকে আমি ভোগটা বসাই দিয়েছি, ভোগটা অলরেডি অনেকটা হয়ে গেছে। তো এখন দুপুরবেলা আগে ওকে একটুখানি ফল মিষ্টি প্রসাদ দিব, তারপর রান্না করতে করতে আমার একটু দেরি হয়ে যাচ্ছে, তার জন্য আর কি। তো এই যে এইদিকে এখন সুরভি আমার গোপু সোনাকে স্নান করাবে। তো এই যে দেখতে পাচ্ছ আমার গোপু সোনা এখন স্নান করবে, স্নান করে এখন নতুন জামা পরবে, তারপর আবার ওই যে হলুদ ড্রেসটা আনা হয়েছে ওইটা পরবে। তো অনেক বাচ্চাগুলোকেও আমি আসতে বলছি, যেহেতু আমি বললাম যে বাড়িতে আমরা পুজো করব, তো তোমরা সবাই আসবা। তো সব বাচ্চাগুলো এখন বাড়ি গেছে স্নান টান করে, ওরাও রেডি হয়ে আসবে। আর এদিকে গোপু সোনাকেও রেডি করাবো, তারপরে যে সবাইকে ডাইকে নিয়ে এসে বেলুন টেলুন ফুলাবো। তো অনেক কিছুই করার ইচ্ছা ছিল, যদিও হচ্ছে মেয়ে অনেকটাই ছোট, তো ওকে সামলে এত কিছু করছে, এটাই অনেক। সারাদিন উপোস ছিলাম, উপোস থেকে এখন হচ্ছে গোপুর জন্য সব কিছু রেডি করে তারপর পুজো টুজো করব। তো অনেকটাই দেরি হয়ে গেছে আমাদের, প্রায় পুজো করতে করতে বিকেল 4টা বাজে গেছে। তো এই যে এখন গোপু সোনাকে মিষ্টি আর হচ্ছে ফল একটুখানি দিবে সুরভি, তারপর ওইদিকে আমি হচ্ছে পরে দিব। আর আজকে তোমাদের সাথে আমি পুরো ভিডিওটা শেয়ার করলাম না, তোমরা নেক্সট পার্টে অপেক্ষা করে থাকো যে আমি আমার গোপু সোনার জন্য কি কি করলাম, আর গোপুকে কি কি মানে কেমন করে রেডি করাইলাম, আমরা কিভাবে রেডি হলাম, সবটা তোমাদের সাথে শেয়ার করব নেক্সট ব্লগে। কারণ এই ভিডিওতে যদি আমি দেই, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর তোমাদেরকেও দেখতে ভালো লাগবে না, তাই নেক্সট পার্ট।